তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপাতত আপনারা যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় এবং তারই পাশাপাশি ভ্যাকান্সি আপডেটের আশায় ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, অলরেডি আপনারা জানেন যে গতকালকে অর্থাৎ গত 3 তারিখে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে আরও একবার কিন্তু কলকাতার রাজপথে নেমেছিলেন এবং কলকাতার রাজপথে তারা কিন্তু মোটামুটিভাবে আরও একবার সাফল্যমণ্ডিত করেছেন একটি আন্দোলন। গতকালকের আন্দোলনটি অনুষ্ঠিত হওয়ার পর আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং তারই পাশাপাশি অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং ভ্যাকান্সি আপডেটকে কেন্দ্র করে নতুন করে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই বিষয়টা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, গতকালকে যে আন্দোলনটা অনুষ্ঠিত হয়েছে বা যে আন্দোলনটা গতকালকে আমাদের চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা সংগঠিত করেছে কলকাতার রাজপথে, সেই আন্দোলনটা সংগঠিত হওয়ার পরপরই কিন্তু সাংবাদিক বৈঠকে এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবং অবশ্যই সাংবাদিক বৈঠকে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং তারই পাশাপাশি অবশ্যই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিষয়টা নিয়ে কিছুটা হলেও কিন্তু আপডেট দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে তারা বলেছে যে বারবার এই ধরনের আন্দোলন না করে এবং তারই পাশাপাশি অবশ্যই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বারবার শিক্ষা দপ্তরে গিয়ে উপস্থিত না হয়ে চাকরিপ্রার্থীরা সরাসরিভাবে কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট দুটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে কিন্তু নজর রাখুন। এই কথাটাই কিন্তু তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে সরাসরিভাবে কিন্তু আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে পর্ষদের সেই অফিসিয়াল ওয়েবসাইট দুটিতে কিন্তু নজর রাখুন। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নোটিফিকেশন খুব শীঘ্রই লঞ্চ করা হবে, এরকমই কিন্তু এখানে সরাসরি একটা বক্তব্য বা আশ্বাস কিন্তু চাকরিপ্রার্থীদের দেওয়া হয়েছে এই দিনের সাংবাদিক বৈঠকে। তো আলটিমেটলি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সরাসরিভাবে কিন্তু চাকরিপ্রার্থী যারা রয়েছেন, যারা কিন্তু অলরেডি গতকালকে একটি আন্দোলনে অংশগ্রহণ করলেন, তো তাদের জন্য কিন্তু কিছুটা হলেও সদর্থক বার্তা কিন্তু উঠে আসলো গতকালকের আন্দোলন সংগঠিত হওয়ার পর সাংবাদিক বৈঠক থেকে। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো সরাসরিভাবে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন কী ধরনের নোটিফিকেশান আসবে বা সেখানে ভ্যাকান্সি আপডেট রিলেটেড কোনো সদর্থক বার্তা আদৌ আসবে কিনা সেই নিয়ে একাধিক প্রশ্ন থাকছেই। তবে তার পাশাপাশি অবশ্যই এটুকু জানিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত কিন্তু সরাসরিভাবে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখার জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতমবাবু এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি চাকরিপ্রার্থীদেরকে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। অলরেডি কিন্তু গতকালকে এই আন্দোলনটা অনুষ্ঠিত হওয়ার পর যে বিষয়টা সামনে উঠে আসলো এবং সাংবাদিক বৈঠক থেকে যে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো সেটাই আপনাদেরকে জানালাম। আপাতত অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল, অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে সরাসরিভাবে আন্দোলন অনুষ্ঠিত হওয়ার পর যে সাংবাদিক বৈঠক হলো সেই সাংবাদিক বৈঠক থেকে কোন কোন পয়েন্টের উপর আপডেট আসলো এবং সরাসরিভাবে শিক্ষামন্ত্রী এবং তারই পাশাপাশি অবশ্যই পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে কোন কোন বিষয় ক্লিয়ার করা হলো সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। অনেকেই গতকাল থেকেই প্রশ্ন করছিলেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই প্রশ্নের যথাযথ উত্তর আশা করি আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পেরেছি। তো আপাতত এই পর্যন্তই, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো বা আমাদের কাছে যখনই কোনো আদার্স ইনফরমেশন আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।